কি ভিডিও শুরুতে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা আর দার্জিলিং শহরটা দেখে মনটা ব্যাকুল হচ্ছে। তো এটা কোথায়? চলুন তাহলে আজকে বলেই দিই। আজকে আমরা চলে এসেছি লেপচা জগৎ, দার্জিলিং জেলার একটা অফবিট জায়গা। আমরা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম ঝেপি হোমস্টে, আর ঝেপি থেকে আরও কী সাইট সিন দেখলাম। যারা যারা আমার ওই ভিডিওটা দেখোনি তারা কিন্তু আমার ওই ভিডিওটা দেখে নিতে পারো। নমস্কার, আমি পম্পা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা এখানে কাঞ্চনকন্যা হোমস্টেতে চলে এসেছি। এবার আমাদের হোমস্টেতে সব লাগেজগুলো রেখে আমরা একটু হোমস্টেটা ঘুরে নেব, আর তোমাদেরকেও দেখাবো হোমস্টেটা কত সুন্দর, একদম কত সুন্দর এখান থেকে ভিউ দেখা যায়। আমাদের তো সবার খুব ভালো লেগেছিল, আর আমরা সবাই যে একসাথে এসেছিলাম 9 জন, তাদেরও ভীষণ ভালো লেগেছে। এটা চলো হোমস্টে থেকে একটু চারিদিকটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আমরা যে রুমটায় ছিলাম তার পেছনে এই এই বসার জায়গাটা, আর এই পেছন দিকটাও দেখো কত সুন্দর না, পাইন ফরেস্টের গাছ আর উঁচু উঁচু আরও অনেক রকমের গাছ আছে। সব গাছের তো নাম জানি না আমি, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। তোমরা যদি জেনে থাকো তাহলে বলো আমাকে। এবার চলো ছাদের দিকটা যাব। ছাদের দিকটা আরও সুন্দর, আর এখান থেকে না এত সুন্দর দেখা যাচ্ছিল নিচের ভিউটা, কি বলবো। দেখো বেশ হোমস্টেতে বেশ অনেক রকম গাছও রয়েছে। এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও। সকালবেলা সবাই বলছিল যে ছাদের থেকে ভিউটা নাকি আরও সুন্দর দেখা যায়। তো আমি সকালবেলা একটু ছাদে চলে এসেছিলাম, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। দেখো কত কুয়াশা না, সত্যি এই কুয়াশা যখন উড়ে যায় না, আমারও তখন মনে হয় কি এই কুয়াশা মেঘের সঙ্গে আমিও উড়ে যাই। তোমাদের কার কার এরকম ইচ্ছে হয় আমাকে কমেন্ট বক্সে জানিও তো। আমরা এবার কিন্তু এই যে হোমস্টেটা ঘুরে দেখে একটু রাত সন্ধে এই সকালবেলায় এই হোমস্টেটা ভালো করে একটু ঘুরে টুরে আমরা কিন্তু এবার কিছুক্ষণ পরে সাইট সিনে বেরিয়ে যাব। সাইট সিনে তোমাদের কি কি দেখবো আর তোমরাও কি কি দেখবে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি আজকে বলে দেব। অপূর্ব সুন্দর বলো এই হোমস্টেটা। আর সত্যি এখানকার হোমস্টের যে যারা ছিল দায়িত্বে, তাদের ব্যবহারও খুব ভালো। এবার আমরা সকালবেলা নিচে চলে এসেছি, ব্রেকফাস্ট করব। এখানে ব্রেকফাস্টে ছিল হচ্ছে আলুর তরকারি আর রুটি। আর এখানকার আটাটা না আমার কাছে একটু অন্যরকম লাগলো, কেমন মনে হচ্ছে কি ময়দা ময়দা টাইপের, কিন্তু না আটা ওটা বেশ সুন্দর। আমরা গরম লুচি বলেছিল ওরা, কিন্তু আমরা লুচি খাইনি, যেহেতু সারাদিন আমরা জার্নি করব, তাই আমরা বলেছিলাম আমাদেরকে রুটি করে দিতে। তাও যেহেতু ওরা ময়দা দিয়ে লুচি করে, আটা ময়দা মিক্সড করে মনে হয়, সেরকমই ছিল আমার কাছে, ওরকমই লেগেছিল রুটিটা। তাই এখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি, আলুর তরকারি আর রুটি, আর বাচ্চাদের জন্য ছিল একটু ভুজিয়া। সবাই খেয়ে রেডি হয়ে গেছে। এবার চলো আমি তোমাদের আজকে দেখাবো লেপচা জগতের কিছু ভিউ পয়েন্ট। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি গাড়ি করে, এবার চলে যাব লেপচা জগতের ইকো পার্ক আর লেপচা জগৎ ভিউ পয়েন্ট। দেখো এদিক থেকেও কত সুন্দর লাগছে, হোমস্টের চারিদিকের ভিউজটা খুব সুন্দর। আর এই যে কাঞ্চনজঙ্ঘা সরি একটু ভুল হয়ে গেল, তোমরা কিন্তু ক্ষমা করে দিও। কি সুন্দর না পিকটা উঠেছে। আর আমার তো মনে হয় এক দৌড়ে ওইখানে চলে যায়, কিন্তু তা তো সম্ভব না, পাখি হলে হয়তো পারতাম। আর এদিকে দেখো দার্জিলিং শহরটা, একটু বেলার দিকে এই দিকটা তুলেছি। দার্জিলিং শহরটা কত বাড়ি না, এখন অনেক বাড়ি হয়ে গেছে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর সত্যি। পাহাড়ে আসলে যে না খেয়েও চারিদিকে তাকিয়ে হয়তো ঘোরা হয়ে যায় বা মন প্রাণ ভরে যায়। সকালবেলা দেখো একটু শিশিরও পড়েছে বেশ। 2 বছর আগে নাকি এখানে বরফ পড়েছিল, তা আমরা বরফ দেখতে পাইনি, কিন্তু একটু আমার হাজব্যান্ড সকালবেলা বেরিয়েছিল, ওই গাড়ির উপরে বেশ এরকম কুয়াশা জমে জমে, এরকম ফগ জমে জমে, এই যে এরকম শিশির এগুলো পড়েছিল, স্নো হয়েছিল।
তো আমরা এখানে গাড়ি করে এবার আমাদের ড্রাইভার দাদা নিয়ে চলে এসেছে। চলো ভেতরে আস্তে আস্তে আমরা যাই। এখানে না অনেক দোকান রয়েছে বাচ্চাদের জন্য, কিন্তু টুকিটাকি বা লজেন্স, কোল্ড ড্রিঙ্কস এসব কিন্তু কিনে খাওয়ার মতো অনেক দোকান রয়েছে প্রত্যেকটা মানে স্পটের জায়গায়। তো আমরা দেখো এই যে লেপচা জগৎ এই ইকো পার্কে চলে এসেছি। এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা ছিল, 20 টাকা করে এন্ট্রি। ছোটোদের, একদম ছোটোদের মানে 5-6 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট লাগবে না, তারপরে সবার 20 টাকা করে। তো আমরা ঢুকে যাচ্ছি ইকো পার্কে। দেখো কত বড় বড় পাইন গাছ, আর এই যে পাইন গাছের মাথার ফাঁকা দিয়ে একটু একটু রোদ পড়েছে, মানে কী যে অপূর্ব সুন্দর লাগছিল। আর নীল আকাশ, তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো মানে অপূর্ব অপূর্ব সুন্দর, মানে একটা চোখে দেখে নিজে উপভোগ না করলে যেন উপলব্ধি করা যায় না, এত সুন্দর। দেখো কত সারি সারি পাইন গাছ, আমার তো মনে হচ্ছিল ওই পাইন গাছের বনে আমি হারিয়ে যাই, কিন্তু হারিয়ে গেলে তো হবে না, সংসারে ফিরতেই হবে। আর এখানে ছিল একটা ঝুলন্ত ব্রিজ কাঠের, ও বাবারে, মানে অভিজ্ঞতা তোমাকে কি বলবো। এই ঝুলন্ত ব্রিজ, এই দড়ি দিয়ে, আর ওই সামনে তো আমরা জানতাম না যে দিকটা, সামনের দিকটা মানে কিছু কাঠ না ভাঙা ছিল। যাই হোক, যখন আমার দেবদান চলে গেছে ওদিকটা, পরে গিয়ে বলছে মা কাঠ ভাঙা, আমি তখন কি মানে আমার ভেতরটা মনে যেন হচ্ছে ভেতরে ধুকবুক ধুকবুক করছে, বাচ্চা ছেলে যদি কিছু হয় বা পড়ে যায়। তারপরে আমরা কিন্তু সবাই আস্তে আস্তে এই ব্রিজ থেকে উঠেছি এবং নেমেছি। আমাদের ভিডিওগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। দেখো বাচ্চাদের কোনো ভয় নেই, ওরা কিন্তু চলে যাচ্ছে ওই দিকে ভালোভাবে। আমাদের এবার ঘোরা হয়ে গেলো, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। এবার হচ্ছে আমরা লেপচা জাতক ভিউ পয়েন্টে চলে এসেছি। এই লেপচা জাতক ভিউ পয়েন্টটা আমাদের হোমস্টে থেকে একদম 5 মিনিটের দূরত্বে ছিল। এটাও দেখো একটা ফরেস্ট, ইকো ফরেস্ট। আর এখান থেকে না কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর দেখা যায়, তোমাদের কি বলবো, তোমরা ওপরে গেলে বুঝতে পারবে। এখানেও আমরা 20 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম। আর এত জঙ্গল, এত জঙ্গল, এত সবুজ চারিদিকটা। আমরা কিন্তু জানুয়ারি মাসে গিয়েছিলাম, তখনও কিন্তু বেশ সবুজ ছিল। তবে বর্ষাতে তো আরও সবুজ হয়, কেন আমরা আগের বছর বর্ষাতে গিয়েছিলাম। কিন্তু বর্ষাতে একটা সমস্যা না, পাহাড়ে খুব জোক হয়। তার থেকে মনে হয় ডিসেম্বর জানুয়ারি সব থেকে ভালো। দেখো এখান থেকে নিচ থেকে প্রায় 500 মিটার উপরে একটা আমরা ট্রেকিং করেছিলাম, যেখানে শর্টকাট রাস্তা নিয়ে নিয়েছি। আমাদেরকে আবার ওই শর্টকাট রাস্তা দেখিয়ে দিল একজন, বললো শর্টকাটটা ধরে নিন, মানে সুবিধা হবে। কিন্তু আমাদের তো রোজ রোজ পাহাড়ে ওঠার অভ্যাস নেই, ভীষণ কষ্ট হয় আমাদের উঠতে। কিন্তু আমরা এখানে, তোমরা বুঝতে পারছো না, আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, এখানে আমরা উঠছি আর হাঁপাচ্ছি, হু 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 করছি। আমাদের বাচ্চাগুলো না আসেনি এখানে, ওরা যেই শুনেছে ওপরে উঠতে হবে অনেকটা ট্রেকিং করে, ওরা আর ওঠেনি। দেখো চলে এসেছি কিন্তু ওপরে। কিন্তু ঘুরতে গিয়ে বলো হোটেলে বসে থাকতে ভালো লাগে? আমরা ভাবলাম কি থাক, ওরা তো আরও বড় হবে, ওরা দেখতেই পারবে, আমরা তো আর বয়স হয়ে যাবে আর আসতে পারবো না। তাই জন্য আমরা কিন্তু ঘুরে নিয়েছি। এই যে দেখো দার্জিলিং শহর, আর একটু পরেই তোমাদেরকে দেখাবো একদম দুর্দান্ত একটা ভিউজ। অপেক্ষা করে থাকো, অপেক্ষা করে থাকো। এই দেখো আস্তে আস্তে যাচ্ছি। এই দেখো আমরা কিন্তু এটা ওই বিকেল বিকেল দিকে উঠেছিলাম, 4টের দিকে। দেখো তখন ওই মানে সূর্যাস্তের যে আভাটা পড়েছে লাল রঙের, এখানে আমি ক্যামেরাতে অতটা বন্দি করতে পারিনি, নিজের চোখে দেখেছি তো বেশ দারুণ লেগেছিল, ভীষণ ভীষণ সুন্দর। দেখো লাল লাল হয়ে রয়েছে, অপূর্ব সুন্দর। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আর যদি খুব ভালো লাগে তাহলে ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে সবার সাথে শেয়ার করে দিও। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। নিচের এই দিকে দেখো আই লাভ লেপচা জগৎ লেখা ছিল। এখানে কিছু ফটো আমরা তুলে নিয়েছি বন্ধুরা মিলে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।